ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে নানান কাজ থেকে ফারেক করে দ্বীনি ময়দানে, দ্বীনি মাহফিলে, যেই মাহফিলের ফজিলত আমাদের কাছে অতুলনীয়, আল্লাহ পাক সেই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই কারণে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি একটি কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইয়াউমিল আখির, কিয়ামত দিবস সম্পর্কে। আল্লাহ পাক তৌফিক দায়িত্ব এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেই দিন ওজন মাপ করা হবে ইয়াউমাইযিনিল হক, সঠিকভাবে, যার মধ্যে কোনো পরিমাণ ভেজাল, যার মধ্যে কোনো বেআইনি থাকবে না। আল্লাহ পাক সঠিকভাবে ওজনের মাপ দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমলনামায় ওজনটি বেশি হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখবেন। যার ওজনটা বেশি হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই মুফলিহুন, তারাই সফল কাম হয়ে যাবে। এর পরবর্তীতে আল্লাহ পাক বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামায় ওজনটা কম হয়ে যাবে, যার আমলনামায় ওজন, তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কম হয়ে যাবে, তার ক্ষতির বিষয়ে তার কি হবে, তার পরিণাম কি হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। ফাউলাইকাল্লাযীনা খাসিরু, তারাই হবে পথভ্রষ্ট, তাদের জন্যই জাহান্নামকে তৈয়ার করা হবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, যারা আমার নিদর্শন সমূহকে, আমার আয়াত সমূহকে অবিশ্বাস করেছিল, তাদের জন্যই রয়েছে সেই কঠিন জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, দেখা যায়, عن عائشة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, عائشة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান গুরলা,
খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন। এই তিনটা বিষয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন সকল মানুষকে এভাবেই উপস্থাপন করবেন, হুফাতান উরাতান গুরলা, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়াজমা বা'দুন নাস, আমরা যখন সকলেই একত্রিত হব সেখানে কি মহিলা এবং পুরুষ তারাও তো সেভাবেই উলঙ্গ হয়ে খালি পায়ে এবং খতনাবিহীন থাকবে। মাই ইয়ানজুরু বা'দুন নাস, একে অপরের দিকে কি তাকাবে না? সেই দিন কি একে অপরের দিকে তাকাবে না? সেই দিন তো কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সকলেই তো সেই দিন উলঙ্গ অবস্থায় থাকবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিচ্ছেন, উলিল আমরি আশাদ্দু, ইয়া আয়েশা, সেই দিনটি হবে বহু কঠোর, সেই দিনটি হবে অতি ভয়ানক। সেই দিন একে অপরের দিকে তাকার কোনো সুযোগই পাবে না। একে অপরের দিকে তো তাকা দূরের কথা, সেই দিন কেউ নিচের দিকে তাকার সুযোগই পাবে না। আল্লাহ পাক এমন ভয়ানকভাবে সেই দিন সকলকে উপস্থাপন করবেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى تقاد الشاة الجلحاء من الشاة القرناء। لتؤدن الحقوق, সেই দিন পাওনাদারের হক বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যে যে ব্যক্তিকে ধোঁকা দিয়েছে, যার সঙ্গে অন্যায় করেছে, সেই দিন কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতুআদ্দুনাল হুকুক, পাওনাদারের হককে বুঝিয়ে দেওয়া হবে, ইলা আহলিহা ইয়াউমিল কিয়ামাহ হাত্তা তুকাদা শাতুল জালহা মিনাশ শাতিল করনা। এমনকি তুকাদা শাতুল জালহা, শিং, দুনিয়াতে হাদিসের ভাষা এভাবে আসছে যে একটা শিংওয়ালা ছাগল যদি বিনা কারণে, যদি অন্যায়ভাবে একটি শিংহীন ছাগলকে একটি গুতা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই শিংওয়ালা ছাগলকে সিংহীন ছাগলের উপর করায়ত্ত দিয়ে দিবেন এবং ওই সিংহীন ছাগলকে বলবেন, তুমি তোমার প্রতিশোধ আজকে নিয়ে নাও, তুমি আজকে তোমার প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন একটি ছাগলেরও ছাড় হবে না, মানুষ তো দূরের কথা। সেই দিন এত ভয়ানক, এত কঠিন দিন হবে। সেই দিন একটি ছাগল দুনিয়াতে অপর একটিকে বিনা অপরাধে তাকে একটি গুতা দেওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও তার হিসাবটা পরিপূর্ণভাবে আদায় করবেন। আর একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, ابن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত, لا تزول قدم ابن آدم يوم القيامة, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমের সন্তানেরা এক ধাপ অগ্রসর হতে পারবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমের সন্তানেরা এক ধাপও অগ্রসর হতে পারবে না। প্রথম প্রশ্ন তাকে করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার ওমরকে, তোমার জিন্দেগিকে তুমি পৃথিবীতে কোন দিকে ব্যয় করেছো, কি কাজে ব্যয় করেছো, ভালো কাজ করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর বনি আদম সন্তানকে সেই দিন কিয়ামতের দিন অকাট্যভাবে দিতে হবে। সে যদি এই 1 নম্বর প্রশ্নের, এই 5টি প্রশ্নের মধ্যে 4টি পারল, 1টি পারল না, তারপরও তাকে এক ধাপ পর্যন্ত সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে জিজ্ঞেস করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো,
তুমি তোমার যৌবনকালকে দুনিয়ার মধ্যে কিভাবে কাটিয়েছো? তুমি তোমার যৌবনকালে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলে, নাকি তোমার যৌবনকে তুমি অন্য বেপরোয়া কাজে তুমি কাটিয়েছো? সেই সম্পর্কেও আল্লাহ পাক সেই দিনকে আল্লাহ পাকের সামনে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই কারণেই আমাদেরকে সচেতন হওয়া দরকার, বিশেষ করে যুবক ভাইদেরকে। আমাদের যৌবনকালটা আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। এই যৌবনকালের ইবাদতের অধিক সওয়াব আল্লাহ পাক বলেছেন। এই কারণে সকলেই আমরা যৌবনকালটা এদিকে ওদিকে না কাটিয়ে আল্লাহর ইবাদতে দ্বীনি পরিবেশে যাব, দ্বীনি ময়দানে গিয়ে আমরা দ্বীনি নসিহত শুনে আমাদের যৌবনটাকে আমরা কিভাবে ব্যয় করব, কিভাবে খরচ করব, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব এবং এইভাবেই আমরা পথ চলব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের কামিয়াবি আসবে। 3 নম্বর প্রশ্ন তাকে করা হবে। 2টি প্রশ্ন গেল ইতিপূর্বে, এবং 3 নম্বর প্রশ্ন সেই দিন বনি আদমের সন্তানকে আপনাকে আমাকে 3 নম্বর প্রশ্ন করা হবে। ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করেছো, তুমি এত অট্টালিকা বানিয়েছো, এত বাড়ি গাড়ি, এত ঘর, এত অট্টালিকা তোমার কিভাবে করেছো? তুমি তোমার ধন সম্পদকে কিভাবে উপার্জন করেছো? এটা কি উপার্জন করার সময় বৈধ পন্থায় ছিল, নাকি এটি উপার্জন করার সময় আপনার আমার অবৈধ পন্থায় ছিল? আমাদের সমাজের মধ্যে এখন অধিকাংশই দেখা যায় যে আমরা দেখলেই দেখতে পারি যে অবৈধ সম্পদে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছি। একটা না, 10টা না, অনেকগুলি বাড়ি আমাদেরকে অবৈধ টাকার গরমে আমরা করিয়ে যাচ্ছি। মনে করতেছি যে আমার থেকে বড় আর কে আছে, আমি তো দুনিয়ার মধ্যে অনেক প্রতাপশালী। কিন্তু না বন্ধু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই সে বিষয় সম্পর্কে জবাবদিহিতা করতেই হবে। ওয়াফিমা আনফাকাহু, তারপরে তাকে বলা হবে তুমি এই তোমার ধন সম্পদ টাকা পয়সাগুলো কোন কাজে খরচ করেছো? তোমার এই টাকা পয়সাগুলো যে তুমি উপার্জন করেছো, এটা কি কাজে খরচ করেছো? তুমি এটি খরচ ভালো কাজে করেছো, দ্বীনি কাজে করেছো, ইসলামের কাজে করেছো, নাকি তুমি এটি গান বাজনা ইত্যাদি মদ্য বিহারে টাকাটি উড়িয়ে তুমি খরচ করেছো? আমার টাকা আমার কাছে আছে তাই বলে আমি যা ইচ্ছা তাই করব, এমনটা কিন্তু না বন্ধু। আপনাকে আমাকে আল্লাহ পাক যে সম্পদ যে উপার্জন দিয়েছেন তাকে সঠিকভাবে হালালভাবে খরচ করতে হবে। এটাই হলো ইসলামের কথা। আপনার আমার টাকা আছে তো কি হয়েছে? এই টাকা আল্লাহ পাক আপনাকে আমাকে আমানত দিয়েছেন। এই টাকাকে আপনাকে আমাকে সঠিকভাবে যেভাবে খরচ করলে আল্লাহ পাক সন্তুষ্টি হয়, যেভাবে খরচ করলে আল্লাহ পাক রাজি খুশি হয়, সেভাবেই খরচ করতে হবে আমাকে আপনাকে। অবৈধ পন্থায় উড়াবেন তো সেই দিন কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে। তারপরের প্রশ্ন, শেষ প্রশ্ন বনি আদম সন্তানকে করা হবে এবং বলা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি কি জেনেছো এবং কি আমল করেছো? এখনকার সমাজে দেখা যায় যে আমরা সকলে প্রায় অনেকেই অনেক কিছুই জানি, এমনকি জানার এমন কিছুও বাকি নাই যা আমার চলার পথে স্বয়ংসম্পূর্ণ না। অনেক কিছুই জানি, কিন্তু কয়জন আমল করি ভাই? আমাকে শুধু কি জানলেই হবে নাকি আমল করতে হবে? আপনাকে আমাকে যে বিষয়টি আমার কাছে আসবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হোক, কোরআনের বাণী হোক, সেই বিষয়গুলো আপনাকে আমাকে শুধু জানলেই হবে না, সেই বিষয়গুলো আপনাকে আমাকে আমলে পরিণত করতে হবে। যদি আমলই না করতে পারি তো জেনে কি করবো ভাই? শুধু জানার দ্বারাই হবে না, আমাদেরকে আমলও করতে হবে। সেই সম্পর্কেও আপনাকে আমাকে কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা করতে হবে। সে তো কিয়ামতের দিন আল্লাহ পাককে অবশ্যই বলবে গিয়ে যে হে আল্লাহ, আমি যা জেনেছি তা তো আমি পরিপূর্ণ হালাল কাজে এবং যেই কাজ করলে আপনি রাজি সন্তুষ্টি হন সেই কাজেই তো আমি কাটিয়েছি, আমি যা জেনেছি আপনার ইবাদতই করেছি। সেই দিন তো আমরা এই কথা বলবো, তখন আল্লাহ পাক বলবেন না, তুমি তো মিথ্যা বলছো। সেই দিন কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? কখনোই না। সেই দিন একটি মিথ্যাও বলার কোনো সুযোগ থাকবে না।
এই 4টে প্রশ্ন আমাদেরকে, এই 5টে প্রশ্ন আপনাকে আমাকে কিয়ামতের দিন করা হবে। এই প্রশ্নগুলোর মধ্যে আপনি আমি যদি একটিরও জবাবদিহিতা না করতে পারি তাহলে কি হবে? আমরা এক ধাপও সামনে অগ্রসর হতে পারবো না। সেই দিন তো নিশ্চয় আমাদের জাহান্নাম তো অতি নিকটে অবশ্যই চলে আসবে। এই কারণে দুস্থ বুজুর্গ ভাই, আপনাকে আমাকে দিনই পথে চলতে হবে, দিনই পরিবেশে থেকে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের সেই কঠিন ময়দানে, যেই দিন গরমে সূর্যের তাপে আপনার আমার মগজগুলো টকবক করে গলিতে গলিতে নাক দিয়ে মুখ দিয়ে ফানার মতো বের হতে থাকবে, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই অবগত হওয়া দরকার। সেই 7 শ্রেণীর ব্যক্তি, এক নম্বর এসেছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যদি বাদশা ন্যায়পরায়ণ হয়, সেই দিন আল্লাহ পাক তাকে স্বীয় সম্মানের সঙ্গে আরশের ছায়াতলে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন ন্যায়পরায়ণ বাদশার দুনিয়াতে তার যেমন করায়ত্ত, দুনিয়াতে যেমন তার সম্মান, আখিরাতের ময়দানেও আল্লাহ পাক তাকে তার থেকেও 1000 গুণে বেশি সম্মানে সম্মানিত করবেন, ঠিক কিনা? সেই দিন আল্লাহ পাক তাকে সম্মানে সম্মানিত করবেন। এবং 2 নম্বরে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো কি? আল ইমামুল আদিল। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতি রাব্বিহ, ওয়াশাবুন নাশাই ফি ইবাদাতি রাব্বিহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদাই মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থাকবে, জুড়াইত থাকবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে মুআল্লাক থাকবে। এখন আপনার আমার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকা, জুড়ে থাকার অর্থটা কি? শুধু মসজিদকে দেখে মসজিদের মেরামত করলাম, মসজিদে অনেক টাকা পয়সা দিলাম, মসজিদের অনেক উন্নত করলাম, ছাদ দিয়ে দিলাম, এটা সেটা করলাম, মসজিদকে অনেক বড় বানায় দিলাম, কিন্তু আপনি আমি এক ওয়াক্ত নামাজও পড়ি না, তাহলে কি তার ভিতর অন্তর্ভুক্ত হওয়া যাবে? কখনোই না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মুআল্লাক তো সেইভাবে হইতে হবে যে মসজিদে গিয়ে আপনাকে আমাকে সর্বপ্রথম কাতারে নামাজের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে আদায় করতে হবে। তাহলেই সেই 7 শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব, 1 শ্রেণীর। তারপরে বলা হয়েছে, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি, যারা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্যই একত্রিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্যই একত্রিত হয় এবং আল্লাহকেই ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং যখন তারা একে অপর থেকে পৃথক হয়ে যায়, তখন কারো জন্য না, দুনিয়ার কোনো শক্তির জন্য না, দুনিয়ার কোনো মুনাফিকের জন্য না, সেই দিন তারা শুধু আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। এই জন্যই আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ভাই। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে শিষ্টাচার স্বভাব আকৃতি শিক্ষা দিয়েছেন, সেই স্বভাব আকৃতি অনুযায়ী আপনাকে আমাকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে।
আপনি আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ না করি, যদি আপনি আমি সেই জাহান্নামীদের কথা, জাহান্নামী বলতে তাদেরকে বোঝানো হয়েছে ওই যে আমাদের সমাজের মধ্যে দেখলেই দেখা যায় যে আপনি আমি দেখা যায় যখন মাথায় গিয়ে সেলুনে গিয়ে চুল কাটি তখন সেই কাফের মুশরিকদের অনুসরণ করি কিনা। এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কখনোই না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো হতেই পারে না। আপনি আমি যখন আপনার আমার জিন্দেগিকে সুন্দরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করব, তখনই আমি একজন পরিপূর্ণ মানব হিসেবে সমাজে গণ্যিত হব। আল্লাহ পাক শুধু আপনি আমি যদি সুন্নাত অনুযায়ী জীবন যাপন করি তাহলে শুধু দুনিয়া না, আপনাকে আমাকে আল্লাহ পাক আখিরাতেও অনেক সম্মানে সম্মানিত করবেন। সেই দিন আপনার আমার মাথার উপর সেই আল্লাহ পাক মুকুট দিয়ে দিবেন, যেই মুকুটের ঝলকানিতে সকলেই বলবে এরা কারা, এরা কারা। তখন আল্লাহ পাক তাদের আপনাকে আমাকে তাদের সামনে উন্মোচিত করে দিবেন এবং আল্লাহ পাক সেই দিন আমাদের পরিচয় সকল কিয়ামতবাসীদের সামনে উন্মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আইয়ুল ইসলামি খায়র। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা খানা খাওয়াও। তাকে দরিদ্র অসহায়দেরকে খানা খাওয়াও। আলা মান আরাফ ওয়া তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, এবং তোমরা সালামের প্রচার করো, তোমরা অধিকভাবে সালামের প্রচার করো। আলা মান, তাকে সালাম দেব। এরপরে বলতেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ আলাই, যাকে চিনি এবং চিনি না উভয়কেই কি দিব? সালাম দিব। শুধু মাদ্রাসার হুজুর দেখলেই সালাম দেবো নাকি? আমরা মুসলিম ভাই যেই মুসলমান ভাই সামনে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে কি আমরা তাকেই সালাম দিয়ে দিই। এরপরে আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি মুমিন না, এই কথাটা তিনবার বললেন। এরপর সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন না যদি আমরা জানতাম তাহলে আমরা তার উপর সচেতন থাকতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, সন্তান এবং ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর মধ্যে তোমার যত প্রিয়জন আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকলের তুলনায় সকলের অপেক্ষা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রিয়জন এবং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলের অপেক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসা হয় তাহলে আপনি আমি কখনোই মুমিন হতে পারবো না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা তো এমন হওয়া দরকার যে পৃথিবীর যত মানুষ রয়েছে, পৃথিবীর আমার যতই অন্তরের গহীন থেকে গহীন পর্যন্ত যতই ভালোবাসার মানুষ থাকুক না কেন, আপনি আমি সর্বপ্রথম সেই মদিনাওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা সকলের ঊর্ধ্বে থাকবে। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি ওয়াল্লাহি লা ইউমিন। আবারও বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি কখনোই মুমিন না, ওই ব্যক্তি কখনোই মুমিন না, ওই ব্যক্তি কখনোই মুমিন না। কোন ব্যক্তি? হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ওই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে রিসালাত নিয়ে এসেছেন, দুনিয়াতে যে বাণী নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে বাণী অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং যত সুন্নাহ রয়েছে সকল সুন্নাত অনুযায়ী আমরা যদি জীবন যাপন করতে না পারি, তাহলে কখনোই আপনি আমি মুমিন বলে গণ্য হব না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আপনার আমার ভালোর জন্য, আপনার আমার জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, জান্নাতের পথে চলা সহজ হওয়ার জন্য যেই কাজগুলি, যেই আদেশগুলি, এবং যে নিষেধ রয়েছে সেইগুলি নিয়ে এসেছেন, সেইগুলো সর্বপ্রথম আপনাকে আমাকে মেনে নিতে হবে, তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি আমি তার প্রতি একটুখানি কটূক্তি করে থাকি, তাহলে আমার ঈমান থাকবে না, কখনোই থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সম্পর্কে আমাদের সহমত থাকতে হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদাকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াহিব্বা লিআখিহি মা ইয়াহিব্বু লিনাফসিহি, হাত্তা ইয়াহিব্বা লিআখিহি মা ইয়াহিব্বু লিনাফসিহি। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তা পছন্দ করো। নিজে একটি ভালো পছন্দ করলাম, নিজের জন্য একটা ভালো পছন্দ করলাম, এবং অপর ভাইয়ের জন্য আমার থেকেও কিছু নিম্নমানের জিনিস পছন্দ করলাম, এটা কখনোই হতে পারে না। নিজে যা পছন্দ করব, নিজের কাছে যা খারাপ মনে হবে, অপরের জন্য তা খারাপ ভাবতে হবে। নিজে যেটা পছন্দ করব, অপরের জন্য সেটা পছন্দ করতে হবে। লা ইউমিনু আহাদাকুম হাত্তা ইয়াহিব্বা লিআখিহি মা ইয়াহিব্বু লিনাফসিহি। ঈমানের 7টি শাখা রয়েছে। আপনার আমার যে ঈমান রয়েছে, এই ঈমানের শাখা কয়টি? তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আপনি আমি রাস্তাতে চলাফেরা করি ঠিকই, কিন্তু রাস্তা থেকে অপর ভাইয়ের জন্য সহজ হয়ে যায়, অপর ভাইয়ের জন্য শান্তি রাহাতের সাথে চলাফেরা করতে পারে, এমন একটি ইট পড়ে রয়েছে, জঙ্গল পড়ে রয়েছে, তা থেকে আমরা সরিয়ে ফেলি। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হাদিসটুকু পড়া হলো তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং যা কিছু ভুলভ্রান্তি হয়েছে আল্লাহ পাক ক্ষমা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, পবিত্র মহান কোরআন থেকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করলেন হাফেজ মোহাম্মদ